হচ্ছে যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো। যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন তারা আল্লাহর ফরজের বেকুব কাজ করতেছেন, আল্লাহর ফরজের বিপক্ষে কাজ করতেছেন, তারা আল্লাহর ফরজকে বিকৃত করছেন। সুতরাং বসে কোরআন শরীফ শোনা ফরজ। মুসলমানের বাচ্চাকে বসে কোরআন শরীফ শুনবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. صدق الله المولانا العظيم. وأما الشأن حديث قال النبي صلى الله عليه وسلم: يشفع يوم القيامة عشرة: ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারালা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবনা দক্ষিণ কারিপার পাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। তারিখ হলো 11 ও 12 ফেব্রুয়ারি 2021। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবস অর্থাৎ 12 ফেব্রুয়ারি। আজকের এই সমাপনী দিবসে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব রইসউদ্দিন মুন্সি, সভাপতি আল আকসা জামে মসজিদ দৌলতপুর খুলনা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা, আপনাদের প্রিয় মুখ, আমার প্রিয় ভাই 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স। আপনারা ভাগ্যবান, আপনাদের ওয়ার্ডের নেতা পেয়েছেন একজন নামাজি ব্যক্তিকে। শুকরিয়া মালিকের আমি দেখেই তো আশ্চর্য হয়েছি। অনেক কাউন্সিলর পাওয়া যায় এখন তো নামাজ পড়ে না, প্যান্ট শার্ট পরে বিয়ে টানে গাঁদা টানে। তার থেকে কোটি কোটি শুকরিয়া যে আপনার একজন দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, খোদা ভীরু, সুন্নতি পোশাকওয়ালা মানুষ আপনাদের কাউন্সিলর পেয়েছেন আপনারা। আমি দেখে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক ওনারা আমাকে কবুল করেছিলেন এই রাস্তায়, ওনাকেও কবুল করেছেন এই রাস্তায়। ওনার দ্বারা যেন এই এলাকার মানুষ উপকৃত হয় এই আশাবাদ ব্যক্ত করে ওনার সুস্বাস্থ্য কামনা করছি। অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা শোনার জন্য এসেছেন। দৌলতপুরের এই যে 6 নম্বর কাউন্সিলরের সকল ভোটার বৃন্দ, পার্শ্ববর্তী এলাকার ভাইরা, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন।
আপনি আমি মুসলমান, এই জন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো খুশি না বেজার? রাস্তার লোকগুলোর কাছে একটা ছোট্ট অনুরোধ করি, এখন বাজে হলো 9:35, 10টা পর্যন্ত সময় দেবেন আপনারা, একটু দয়া করে ভিতরে আসুন। 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত 25 মিনিট ভিতরে আসুন। 25 মিনিট পরে আমি ছুটি দিয়ে দেব, যে যা পারেন চলে যাবেন। আচ্ছা বলুন তো, আপনারা চলে গেলে আমার লাভ না ক্ষতি? আপনারা সবাই চলে গেলে বক্তার লাভ না ক্ষতি? লাভ। কারণ সব লোক যদি চলে যায় আমিও চলে যেতে পারবো, আর আপনারা সব থাকলে আমার ক্ষতি। কারণ আপনারা সব থাকলে কর্তৃপক্ষ বলে হুজুর আরেকটু, হুজুর আরেকটু, হুজুর আরেকটু। ঠিক, এই জন্য আপনাদেরকে আমি ব্যাগ দিয়ে রাখবো না। 25টা মিনিট সময় দেওয়া যাবে না। দাঁড়ানো লোকগুলোর কাছে অনুরোধ করছি, 25টা মিনিট সময়। যদি মনে করেন যে তাও বাসাতে দাঁড়িয়ে থাকে, চলে যাবেন না। দোহাই আপনার, আপনি যদি না বাসাতে দাঁড়িয়ে থাকে চলে যাবেন না। আর রাস্তাঘাটে যারা আছেন তারা আপনার মাটির পাশে এসে দাঁড়ান, দেখি বসানো যায় কিনা। বসানোর মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবী আবু জেহেলের কাছে দাওয়াত দিয়েছিল, নবীকে আবু জেহেল নিজে দেখেছিল, হেদায়েত জুটিনি। ওমরের গাড়ি ছিল অনেক দূর, ওমর এসেছিল রাসূলকে কি করার জন্য? হত্যা করার জন্য। হত্যা করতে সেই কারণে আপনি মুসলমান হয়ে গেল। এই জন্য সকলের কপালে কোরআনের মাহফিল জোটে না, সকলের কপালে ইসলাম জোটে না, সকলের কপালে মসজিদ জোটে না। কপালে মসজিদ জোটে, কারোর কপালে মন্দির জোটে, কারোর কপালে মসজিদ জোটে, কারোর কপালে যাত্রা জোটে, কারোর কপালে জান্নাত জোটে, কারোর কপালে জাহান্নাম জোটে। এরপরে যদি মানুষ না বোঝে তাহলে তো ওই পুলিশে গিয়ে তার বসানো যাবে না। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। তাহলে আমি বলছি না আমরা মুসলমান, কি বলে মুসলমান। আচ্ছা আমি যে মুসলমান, আপনি যে মুসলমান, আমি কি ইচ্ছা করি মুসলমান হয়েছি? না, আল্লাহ ইচ্ছা করে, আল্লাহ দয়া করে আপনাকে আমাকে কি বানিয়েছেন? মুসলমান। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বৌদ্ধ বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে যৌন ধর্মের অনুসারী বানাতে পারতেন। তা না বানিয়ে কি বানিয়েছেন? মুসলমান। এই মুসলমান জনে বলুন তো, তা না বানিয়ে কি বানিয়েছেন? আমার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 দিন নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ সারা জীবন দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ে না উনি মুসলমান, কেউ কোরআনের মাহফিল বন্ধ করছে উনি মুসলমান, কেউ মসজিদগুলো ভেঙে দিচ্ছে উনি মুসলমান, কেউ কোরআনের মাহফিল বন্ধ করে 40 ধারা জারি করছে উনি মুসলমান, আমাদের গুলি করে রাখতেছে উনি মুসলমান, আগুন লাগাচ্ছে উনি মুসলমান, আমিও মুসলমান, আমিও মুসলমান। একটু সবুর করো। তাহলে সব ধরনের মুসলমান আমার সমাজে আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললে কি সম্মানের ক্ষতি হবে? না। বলেন না কেন? আমি কিন্তু এটা ব্যক্তিগত বলবো, আমি অস্ত্রে গা ঘামাবো আর আপনি পোল্ট্রি মুরগির মতন এর আমাদের হবে না। আমার যদি গা ঘামে ছোটদারও গা ঘামতে হবে। এই জন্য জোরে বলুন আল্লাহু আকবার। 313 জন লোক থাকলে মনে হবে 30,000 লোক আছে, কিন্তু 30,000 লোক থাকলে মুখ মোটে খোলে না, জবানে যেন আল্লাহ আটকেই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কথা কার? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে
সর্বোৎকৃষ্ট উম্মত। কে বলছে? আল্লাহ। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাইর করা হয়েছে, বাছাই করা হয়েছে। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? এই পৃথিবীতে মানুষ কত? 700 কোটি। হিন্দুরা কি মানুষ? খ্রিস্টানরা কি? ইহুদিরা কি? বৌদ্ধরা কি? মুসলমানরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব এই পৃথিবীতে 700 কোটি মানুষ। 700 কোটি মানুষের ভিতর থেকে বাছাই করেছি 170 কোটিকে। এই 170 কোটি কালেমাওয়ালা। এতক্ষণ যে কালেমা জিকির করলেন, এই কালেমা পড়ার লোক পৃথিবীতে কত? 170 কোটি। 170 কোটির ভিতর থেকে বাংলাদেশে আছে কয় কোটি? 18 কোটি না 20 কোটি? 18 কোটি। আচ্ছা, 18 কোটি সব কি কালেমাওয়ালা? 1 কোটি বাদ দেন, 17 কোটি। তাহলে 17 কোটি। 17 কোটি মুসলমানের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? উত্তর দেন, কয় কোটি মুসলমান নামাজ পড়ে? 1 কোটি হবে? হবে? 1 কোটি হবে? 1 কোটি মুসলমান যদি আযানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কসম আলেমদের দিকে বেকা নজরে তাকানোর মতন শক্তি বাংলাদেশে কারণ হবে না। 1 কোটি মুসলমান নামাজ পড়ে না, নামাজ পড়লে 17 জনের ভিতরে একজন নামাজি হওয়া লাগবে। আপনারা বলেন তো, 17 জনের ভিতরে একজন কি নামাজি? আর যদিও নামাজ পড়ে, নামাজের কিছুই জানে না। সূরা ফাতিহা জানে না, ইখলাস জানে না, ইখলাস জানে না, দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না। কি কায়দায় শুরু করে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারপর আরেকজন পড়েছে আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা। পুকুর শুধু পানি পড়া, গ্রাম শুধু খা। আল্লাহু আকবার। এরকম মুসলমান আমার সমাজে আছে না নাই? জনগণ আছে না নাই? সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে। শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়তে গিয়েছে, ইমাম সাহেব একটু কোরআনের কথা বলেছে, অমনি ওয়াক করে খেলে উঠে তাই হুজুরের সাথে কথা বলা চলবে না। এ জাতীয় লোক আমার সমাজে আছে না নাই? এই খুলনার 6 নম্বর ওয়ার্ডে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, শোনো, 170 কোটি বাছাই করলাম কালেমাওয়ালা। 170 কোটি থেকে বাছাই করলাম 17 কোটি কালেমাওয়ালা। 17 কোটি কালেমাওয়ালা থেকে খুলনা বিভাগের ভিতরে কয়েক লক্ষ দিয়ে দিলাম। তার ভিতরে খুলনার 6 নম্বর ওয়ার্ডে কয়েকটা দিয়ে দিলাম। তার ভিতর থেকে তোমাদের বাছাই করলাম কোরআনের জন্য। আমরা বাছাইকৃত হয়েছি কিসের জন্য? কোরআনের জন্য। এই মাহফিলে কিন্তু সবাই বাছাইয়ের পাল্লায় পড়ে না। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বেগুন যখন বাজারে বিক্রি করতে নিয়ে আসে, বিক্রেতা বাছাসি মাঠের থেকে যখন বেগুন উত্তোলন করে, তখন বেগুনের ভিতরে খারাপ বেগুন, নষ্ট বেগুন থাকে না থাকে না? কোনোটার পাশা শুরু হয়ে গেছে, কোনোটা পাখিতে খেয়েছে, কোনোটা দুর্বল, কোনোটা বিক্রির অযোগ্য। বলুন তো, বাংলাদেশে এমন কোন চাষি আছে যে বেগুন বিক্রি করার সময় খারাপগুলো সব ডালার উপরে রাখে? কি করে? খারাপগুলো সব কি কায়দায় ভালোগুলোর সঙ্গে বিক্রি করা যায়। আবার অনেক সময় যারা একটু দিনদার, তারা খারাপগুলো বাজারে নিয়ে আসে না, ভালোগুলোই বেশি বেশি বিক্রি করে নিয়ে আসে। এই পৃথিবীতে বেগুনের মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছিল। কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক ভালোগুলোরে বাছাই করেছেন কিসের জন্য? কোরআনের জন্য। বলতেছে, তোমরা মুসলমান, তোমরা কালেমাওয়ালা, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। এখন আপনার দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা দাঁড়ানো লোক আর বসা লোক মিলে কতগুলো লোক হবে? উপরে লোক বলেন, বসা লোক আর দাঁড়ানো লোক মিলে কতগুলো লোক হবে? 500। এই 500 লোক আমরা কি বলতেছি, কি শুনতেছি? কোরআন বলতেছি, কোরআন শুনতেছি। মাত্র 3-4 জন লোক
একটু যদি অস্ত্র নিয়ে একটা পাক দিয়ে যায় আর হুজুরের কানে কানে যদি বলে যায় হুজুর চলবে না, হুজুর ওটার আগে আপনারা চলে যাবে, এরকম টাটকা নির্ভেজাল মুসলমান আছে না নাই? হুজুর ওটার আগে কিছু লোক ভয়তে চলে যাবে, হ্যাঁ অস্ত্রধারী লোক আসছে তাড়াতাড়ি কেটি বল, নতুবা বিপদ হলেও হতে পারে। তাহলে আমরা শুনতেছি কি, বলতেছি কি, বলবো কি? কোরআন শুনতে বসে গেছি, পৃথিবীর সব শক্তি যদি একদিকে চলে যায় আর আমি আর আপনি দুইজন যদি একদিকে থাকি, কোরআনের কথা বলবো, বাতিলের কাছে মাথা নত করবো না। এর না বলে ইমানদার, এর না বলে মুসলমান। ওইরা মুসলমান 313 জন যদি আমার দেশে থাকতো তাহলে বাতিলেরা মাথা উঁচু করতে পারতো না। কিন্তু আমরা নামাজ কালাম করি দিয়ে কিন্তু ইমানের ভিতরে দারুণ দুর্বলতা এসে গেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মুসলমান, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরোপুরি কারা করে ঈমান আনবে? আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব। সেই আল্লাহর নামে শুকরিয়া আদায় করে শুরু করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, যার সুন্নতি পোশাক পরে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো মুসলমান, রাসূলের চাইতে ভালো মানুষ আর কেউ ছিল না? আর কেউ আছে? ভবিষ্যতে আর কেউ আসবে? কখনোই নয়। পৃথিবীতে কেউ কেউ বলে মুখের চরিত্র ফুলের মতন পবিত্র, বলে না? কারোর চরিত্র ফুলের মতন পবিত্র হয় না, কেবলমাত্র রাসূলের চরিত্র। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহৎ চরিত্রের উত্তরাধিকারী বানিয়েছি। রাসূল ছাড়া পৃথিবীতে আর কারোর চরিত্র ফুলের মতন পবিত্র হতে পারে না। এরা বলে মিথ্যা কথা বলে, ঠিক পানপট্টি দিয়ে টাকা খাওয়ার জন্য বলে, অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই, অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি লক্ষ্য ভাই, অমুক ছিল সেখানে তোমরা ছিলে সেখানে, অমুক এখন কবরে তোমরা কেন উপরে। কথা ঠিক না? ঠিক দাঁড়ানো লোকগুলো এখন আসলেন না, আচ্ছা থাকেন দাঁড়ানো, দেখি কতদূর যাওয়া যায়। তাহলে রাসূলের চাইতে উত্তম চরিত্রবান আর কেউ ছিল না। আমার ভাইরা চলুন রাসূলের জীবন ঢুকে যান। আমরা বছরে কয়টা ঈদ করি? আমাদের বেলায় একটা ঈদ হচ্ছে ঈদুল ফিতর, আর আদম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরেকটা ঈদ ছিল, সেইটার নাম হচ্ছে ঈদুল আযহা। ওনাদের নামে ঈদুল আযহা ছিল, আমাদের ঈদুল আযহা আছে, ঈদুল ফিতর আছে, কিন্তু ওনাদের ঈদুল ফিতর ছিল না। ঈদুল আযহা মানে 10 ঈদুল হজে গোটা বিশ্বের মানুষগুলো কাবার চত্বরে চলে যেত। কাবার চত্বরে যে নেতারা সব কাপড় চোপড় খুলে ফেলত, কারোর পরনে কোন কাপড় থাকতো না। নেতারা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে ওইভাবে কাবা তওয়াফ করত, লজ্জাও নেই শরমও নাই। এভাবে করে জনাব মিস্টার আবু জেহেল 40 বার কাবা তওয়াফ করেছিল। এই জন্য মিস্টার আবু জেহেলকে বলা হতো 40তম হাজী। আবু জেহেল ছিল কততম হাজী? 40তম। এখন ওই অনুষ্ঠানটা বলা হতো ওয়াকাজের মেলা। কিসের মেলা? এখন বলে আমরা ঈদুল আযহা, ওই সময় ওটারে বলা হতো কি কাজের মেলা? ওয়াকাজের মেলা। গোটা বিশ্বের থেকে মানুষ আসতো। সেই মদিনার থেকে পিতা মাতার একটা সন্তানকে নিয়ে ওয়াকাজের মেলায় অংশগ্রহণ করেছিল। এই পিতার নাম ছিল হারেস, হারেসের সন্তানের নাম ছিল যায়েদ, যায়েদের মা আর যায়েদের বাবা, তিনজন আসতেছে ওয়াকাজের মেলা পুণ্যর জন্য, নেকির জন্য, পুণ্য নিয়ে স্বর্গে যাবে আশায়। প্রতিমধ্যে রাত হয়ে গেল, মরুভূমির বুকে টিম টিম করে আলো জ্বেলে বাবা আমার সন্তান একটু আশ্রয় নিয়েছে। ওই
মক্কার চারিপাশে যে সমস্ত দুষ্কৃতিকারী সন্তানেরা ছিল, যারা কিডন্যাপকারী ছিল, তারা ঠিক পাইল ওই যে দূরে টিম টিম করে আলো ধরে, নিশ্চয়ই ওখানে কোনো মানুষের সন্ধান আছে। দুষ্কৃতিকারীরা কিডন্যাপকারীরা চলে গেল। হারেসের স্ত্রীকে বন্দী করে যায়েদ নামক ছোট্ট বালকটারে নিয়ে তারা চলে আসলো। পরের দিন বালকটারে বাজারে বিক্রি করা হলো। হযরতে খাদিজা বালকটারে কিনে নিলেন। কিছুদিন পরে রাসূলের সঙ্গে পরিচয় হয়ে গেল। রাসূলের সঙ্গে খাদিজার যেদিন প্রথম রাত্রি বিয়ে হয়েছিল, বিয়ের পর ছোট্ট বালকটারে নবীজির দরবারে দিয়ে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতন আমার কাছে কিচ্ছু নাই, যা ছিল সব আল্লাহর নামে দিয়েছি, রাসূলের নামে দিয়েছি, আপনার নামে দিয়েছি। ছোট্ট বালকটা আপনার খেদমতের জন্য খাদেম বানায় দিলাম। যায়েদ খেদমত করতে শুরু করলো। বলুন তো উপস্থিত জনগণ, খাদিজার সঙ্গে রাসূলের বিয়ে হয়েছিল, খাদিজার বয়স ছিল কত? 40। রাসূলের বয়স ছিল কত? 25। এই 25 আর 40 বছরের একজন মানুষের সঙ্গে বিয়ে হলো। রাসূল যখন 40 বছরে নবুয়ত পাইলেন, তখন খাদিজার বয়স আরো 15 বছর বেশি হয়ে গেছে। যায়েদ ছিল 10 বছরের বালক, এখন যায়েদের বয়স কত হবে? 25। এই 25 বছরের যায়েদ রাসূলের খাদেম। একটু বছরে মদিনায় সংবাদ পৌঁছে গেল, মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, তিনি হচ্ছেন শেষ নবী। তাকে মারার জন্য হারেসের ভাই ওই মক্কার ওই মরুভূমি থেকে কিডন্যাপ করেছিল যে সন্তান, তার চাচা হারেসের ভাই। আর এই যায়েদের চাচা রাসূলকে মারার জন্য গোপনে চলে আসলো। রাসূলকে হত্যা করতে পারলে ইহুদিরা চিরকাল ধর্ম নিয়ে বাঁচবে। রাসূলকে খুঁজে খুঁজে পেয়ে গেল, পেয়ে রাসূলের সামনে বসলো। উদ্দেশ্য কাকে মারবে? রাসূলকে মারবে। রাসূলকে মারার জন্য তরবারি বাহির করবে। হঠাৎ করে তাকাই দেখে পিছনে এক যুবক দাঁড়ায় আছে। কিরে, এ যুবক যে চেনা চেনা মনে হয়, এ যুবক তোমার পরিচিত লোক বলে মনে হয়। যুবক, নাম কি? যুবক বলেন, আমার নাম হলো যায়েদ। আপনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার নাম কি? খাদিজা। না, তোমার না আরেকটা পরিচয় আছে, তুমি না হারেসের পুত্র যায়েদ? যায়েদ বললেন, 10 বছর 15 বছর আগে আমার বাবা মাকে আমি হারিয়েছি। হারেসের ভাই যায়েদের চাচা বললেন, হ্যাঁ যুবক, তুমি আমার ভাতিজা। আমি চললাম তোমার বাবার কাছে, তোমার মায়ের কাছে, বাপ মার কাছে দিয়ে বলতেছে, ভাই রে, ভাবিজান, চোখের পানি মুছে ফেলো, 15 বছরের আগে হারানো সন্তান নবী দরবারে পাওয়া গেছে। অনেকগুলো টাকা নিয়ে হারেস আর হারেসের স্ত্রী আর ওই ভাই 3 জনে চলে আসলেন রাসূলের দরবারে। রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি দয়ার নবী, শুনেছি আপনি দয়ার সাগর। 15 বছর আগে যদি কারো সন্তান হারিয়ে যায়, 15 বছর পরে যদি সন্তানের খোঁজ পাওয়া যায়, যার কাছে পাওয়া যাবে সে যদি তার বাপ মার কাছে সন্তানকে ফিরায় না দেয়, এই লোকটার অবস্থা কিয়ামতের দিন কি হবে? নবী বললেন, ও হারেস আর ও হারেসের স্ত্রী, যেই ব্যক্তি তার সন্তানকে মা বাবার কাছে ফিরে দেবে না, সেই ব্যক্তি পৃথিবীতে জালেম বলে পরিগণিত হবে। তাই যদি হয় আপনার পিছনে দাঁড়ায় আছে, উনি আমার হারানো 15 বছরের আগে হারানো সন্তান যায়, আমার কাছে ফিরিয়ে দিন, বিনিময়ে আপনি যা চাবেন তাই পাবেন। নবী বললেন, হারেস ভুল করতেছ, হাতের লোভ দেখায় না, টাকার লোভ দেখায় না, যাও তোমার পুত্রকে নিয়ে তুমি ফিরে যাও। যায়েদের হাত ধরে বললেন, যায়েদ, এই লোকটারে তুমি কি চেনো? চিনি। কি? ইনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা। এই লোকটারে চেনো? চিনি। কে? উনি আমার গর্ভধারিণী মা। হযরত নবীজি বললেন, যায়েদ, যাও, বাপ মার সঙ্গে ফিরে যাও। যায়েদ চুপচাপ দাঁড়িয়ে আছে, যাও না কেন? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর ছিলাম মা বাবার কাছে, 15 বছর থাকছি আপনার কাছে। এই 10টা বছর আমি আমার মায়ের একমাত্র পুত্র, বাবার একমাত্র সন্তান।
কারণে অকারণে বাবা আমাকে বকেছে, মা আমাকে মেরেছে, কত বকাঝকা দিয়েছে, কিন্তু 15টা বছর আপনার দরবারে আমি কাজ করি, 15টা বছর আপনার দরবারে থাকি, একটা দিনের জন্য আপনি কখনো কালো মুখ করে কথা বলেন নাই। একটা দিনের জন্য আপনি কখনো দেখা নজরে তাকান নাই। আপনি যা খান আমারে তাই খান, আপনি যে বিছানায় ঘুমান আমারে সেই বিছানায় ঘুম করতে দেন, আপনি যে গ্লাসে পানি খান আমাকেও সেই গ্লাসে পানি খাওয়া, আপনি যে থালায় খাওয়ার খান আমাকেও সেই থালায় খাওয়ার খাওয়া। বুঝেছি পৃথিবীতে আপনার দরবারে চাইতে উত্তম দরবার কারোর দরবার হতে পারে না। রাসূলুল্লাহ, দয়া করে আপনার এই রহমতের দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন না নবী গো। জায়েদের এই কথা শুনে জায়েদের মা জায়েদের বাবা আশ্চর্য হয়ে গেলেন, কি সোনার মানুষ আমি পেয়েছি। জায়েদের মা জায়েদের বাবা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ভে ধরেছিলাম, জন্ম দিয়েছিলাম, কোলে পিঠে করে মানুষ করেছিলাম, কিন্তু এত মহব্বত আমরা অর্জন করতে পারিনি। আপনি যে মহব্বত অর্জন করেছেন, আমার সন্তানকে আপনার জন্য কুরবান করে গেলাম, জীবনে আর কোনোদিন সন্তানের দাবি করব না। নবী গো, আমার সন্তানকে আপনার জন্য দিয়ে গেলাম। নবীর এই আদর্শ দেখে যায়েদ এবং যায়েদের মা অভিভূত হয়ে গেলেন। ও বন্ধু, তিনি হচ্ছেন আপনার আমার নবী। কথা বলেন, কথা বলেন। সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার। রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলুন এটা কিসের মাহফিল? আমরা কি শুনতে এসেছি? সবাই মিলে বলুন, কি শুনতে এসেছি? কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা হোক, আপনারা কি চান? সবাই মিলে চান? চলুন আমরা কোরআনের ভিতরে আবারও ঢুকে যাই। আল্লাহ বলতেছে, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, সেই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছে? কি বলতেছে? যখন কোরআন পড়া হবে কি করে শোনো? চুপ করে শোনো না, চুপচাপ বসে বসে শোনো। ভালো করে বুঝতে হবে, চুপচাপ বসে বসে শোনো যখন কোরআন পড়া হবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব। জোরে বলেন, আল্লাহর নির্দেশ হচ্ছে যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো। যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন তারা আল্লাহর ফরজের বেকুব কাজ করতেছেন, আল্লাহর ফরজের বিপক্ষে কাজ করতেছেন, তারা আল্লাহর ফরজকে বিকৃত করছেন। সুতরাং বসে কোরআন শরীফ শোনা ফরজ। মুসলমানের বাচ্চা বসে কোরআন শরীফ শুনবে, লজ্জা হবে না। আপনার দায়িত্ব না আমার দায়িত্ব, আপনি আমাকে খেয়াল করেন। তাই এরপরে মুসলমান চলে যায়, হাই মুসলমান। বসে বসে কোরআন শরীফ শুনতে হবে, কার নির্দেশ? জোরে বলেন, আরো জোরে। ঢাকে দোকানে কসারিতে যারা দাঁড়িয়ে আছেন, যদি বসে কোরআন শরীফ না শোনেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছেন আপনি। আপনি আল্লাহর বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং মুসলমানের বাচ্চাই আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারে না। এই বছরে 2 দিন মাহফিল হচ্ছে, আপনি মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে আছেন কেন? কোরআন শরীফ শোনার জন্য বসতে হবে। টাইম চেয়েছিলাম কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। প্রায় 10টা বেজে গেছে, আর 4-5 মিনিট পরে ছুটি দিয়ে দেবো। যাওয়ার জন্য তৈরি হন। আরে বাবা, না না করেন কেন? আমি কি বলি সেইটাই বলেন, 5 মিনিট অন্তত বসুক। আমি তো 5 ঘন্টা বসতে বলতেছি, কয় মিনিট? 5 মিনিট। তাহলে ভাইদের আবারও বলতেছি, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনতেছেন, আল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছেন। দয়া করে 5 মিনিট অন্তত বসুন, আমি ছুটি দেবো এক্ষুনি। চুপচাপ বসে বসে যদি কোরআন শরীফ শোনো, রহমত করবে কে? আল্লাহ। বলেন
আল্লাহর রহমতের দরকার আছে না নাই? বিশ্বাস করো মুসলমান, ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, দান সৎকার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, এলেমের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, বক্তার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, সুন্নতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহ রহমত না করে। কোন সার্টিফিকেট দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যেখানে প্রত্যেকটি গলা বসে গেছে তাতে কি হয়েছে? যদি ওর ভিতরে অহংকার মিশ্রিত থাকে তোমার ওই সেকেন্ডের চাইলেও দাও না। প্রত্যেকটি গলা বসে গেছে তাতে কি হয়েছে? তোমার ওই ওয়াজের ভিতরে যদি খুলুসিয়াত না থাকে তোমার ওই ওয়াজ দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না যদি আল্লাহ রহমত না করে। সুতরাং দাঁড়িয়ে আছে আল্লাহ রহমতের আশায় থাকুন। তাহলে বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই 1 2 3 4 চার ভাগেরতে চারজন হাত তুলে বলেন তো যে হুজুর আমার রহমতের দরকার নেই। চারজন লোক হাত তোলেন। তাহলে আমাদের রহমতের দরকার আছে না ভাই? সুতরাং রহমত পেতে গেলে কিসের ছায়া তলে আসতে হবে? এখন তো মশার উপদ্রব হয়েছে তাই না ভাই? এই মশার উপদ্রব থেকে বাঁচতে গেলে আমরা সাধারণত কি খাটাই? মশারি খাটাই তাই না ভাই? মশারি খাটাই। এখন মশারি খাটালেন বাজার থেকে 700 টাকা দামের মশারি কিনে মশারি খাটালেন। মশারি খাটাইয়ে মশারির বাইরে বসে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া খতম করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ সূরা ইয়াসিন পড়েছি, রহমান পড়েছি, ওয়াকিয়া পড়েছি, মুজাম্মিল পড়ব, মুলুক পড়ব, তুমি মশারি বলে দাও আমার যেন না কামড়ায়। দোয়া কি মশার কামড় বন্ধ হবে? বরং মশা আরো। আর যদি মশারির ভিতরে ঢোকেন দোয়া করা লাগবে, কোরআন শরীফ পড়া লাগবে, আল্লাহর কাছে খতমের খাজা পড়া লাগবে। মশার কামড় বন্ধ হবে না? হবে না। আপনারা একটা মশারি টানাইছেন, আলাদা সাজানো মসজিদের পক্ষ থেকে মশারি টানাইছেন, এইটা হলো রহমতের মশারি। কিসের মশারি? যদি বসার এই স্থলে এসে বসে যান রহমতের জন্য দোয়া করা লাগবে না, রহমত পেয়েই যাবে। মশারি বাইরে থাকো রহমত আমরা পাবো, তোমরা পাবে না। এই জন্য দাঁড়ানো লোক, বসা লোক, বাড়ির লোক, দোকানের লোক, ঘুমিয়ে লোক সবার কাছে অনুরোধ করছি কিসের ছায়া তলা আসার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন মাসতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। মসজিদ অথবা মসজিদের বাইরে যখন কোরআনের হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো যখন নীরবতা পালন করে শ্রোতারা শুনতে থাকে, তাদের মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক তাদের মাথার উপর দিয়ে রহমতের বাতাস প্রবাহিত করে দেয়। যতক্ষণ বসে আমরা কোরআন শরীফ শুনবো মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস। রহমতের বাতাস প্রবাহিত হবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। সামিয়ানা থাক আর নাই থাক, ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে। কাজে যারা কোরআন শরীফ বলে এবং কোরআন শরীফ শুনে, আমি বলতেছি আপনারা শুনতেছেন, মাথার পরে সামিয়ানা আছে, রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহ ফেরেশতা ঢেকে রেখেছে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা অনেক দূর থেকে ছুটে এসে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছে, ওই আয়াতের পরে ভিত্তি করে কথা বলছে, পরিবেশ তৈরি করছে, তোমার বান্দারা চুপচাপ বসে বসে শুনতেছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি, ওরা বড়দাত করে যখন চলে যাবে ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ থাকবো কারা দোয়া করবে? ফেরেশতা। কারা দোয়া করবে? কারা দোয়া করবে? ফেরেশতাদের দোয়া যাদের সহ্য হয় না তারাই রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ফেরেশতাদের দোয়া যাদের ভালো লাগে তারা দেখেন আস্তে আস্তে কোরআনের মাহফিলে আসতেছে। ফেরেশতাদের দোয়া যাদের সহ্য হয় না তারা বাগান কিনে খাচ্ছে, ফেরেশতাদের দোয়া যাদের সহ্য হয় না তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর পরিচিত যারা আল্লাহওয়ালা তারাই কোরআনের মাহফিলে বসেছে। ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা খুলনার দৌলতপুরে 6 নম্বর ওয়ার্ডের
ভিতরে তাকায় দেখো আলাদা জামে মসজিদের সামনে আমার বান্দা সূরা জুমারের 2টা আয়াত পড়েছে, তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস পড়েছে। ওই হাদিস আর কোরআনের পরে কথা বলতেছে, আমার বান্দাগুলো চুপচাপ বসে বসে শুনতেছে। ও ফেরেশতা সাক্ষী থাকো, মাহফিল শেষ করে ওরা যখন বাড়ি চলে যাবে, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আপনাদের কি গুনাহ মাফের দরকার আছে? আছে আছে। তাহলে আমরা শেষ মোনাজাত না করে কেউ যাব না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে শেষ মোনাজাত করতে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? কাফেররা। জোরে বলেন কাফেররা। এই জাতীয় কাফের পৃথিবীতে নাই? নাই। আছে। থাকলেও বাংলাদেশে নাই। আছে। বাংলাদেশে থাকলেও খুলনায় নাই। আছে। খুলনায় থাকলে 6 নম্বর ওয়ার্ডে নাই। আছে? আছে। আছে। এটা দেখাই দেন তো। সেনার আলাদা দেখেন, কাফেররা বলে এই কোরআন যেন তোমরা, সব জিনিসের অনুমতি আছে, কোরআনের মাহফিলের অনুমতি নাই। অনেক জায়গায় এরকম হচ্ছে না? হচ্ছে না। তাহলে কোরআনের মাহফিলের যারা অনুমতি দেয় না, আল্লাহর ভাষায় ওরাই হলো কাফের। কাফের না, ওরা কাফেরের চামচা। কাফেরের উত্তর শুনে যখন আবু জেহেল যা বলেছিল, এরাও তাই বলে যে কোরআন বলা যাবে না। যাত্রা গান চলে, চলে না? চলে না? সিনেমা হলগুলো চলতেছে না বন্ধ? সিনেমা হল চলতেছে, যাত্রা গান চলতেছে, নাচ গান চলতেছে। সেখানে 144 দ্বারা জারি হয় না, দুনিয়া দুনিয়া 144 দ্বারা কোরআনের মাহফিলে জারি হয়। যারা কোরআনের মাহফিলে 44 দ্বারা জারি করে, ওদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে, নিশ্চয়ই ওদের রক্তের ভিতরে ভেজাল আছে। তাহলে কোরআনের মাহফিলে যাতে পাওয়া যায় আল্লাহর ভাষায়, তারা কি? কোরআন শুনতে বসে গেছো, এই বক্তারে কোনদিন 6 নম্বরে পাওনি, আজকে পেয়ে গেছো। যদি সত্য কথা হয় তাহলে হট্টগোল বাড়াইয়া দেয়। হট্টগোল বাড়ানি কাদের কাজ? মারামারি করা কাদের কাজ? কোরআনের মাহফিল থেকে বিনা প্রয়োজনে উঠে যাওয়াটাও শয়তানের কাজ। এই কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। রাজি আছেন আপনারা? আছেন? তাহলে আপনাদেরকে শপথ নিতে হবে, যতক্ষণ আমি আলোচনা করব ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন? 2 হাত। জোরে একটা তাকবীর হবে। আপনারাই কারে দেখাইছেন? আল্লাহ কি দেখেছে? কি দেখেছে? যে আমি কোরআনের কথা বলবো আপনারা শুনবেন, তাই না? তাই হাত তুলে বলেন না, যদি আমার মোনাজাতের আগে আপনি যান তাহলে বলবো যে ইবলিস শয়তানটাই চলে গেল। যান কারা কারা যাবেন? চলে যান, যান যান, এবার ছুটি দিয়ে দিস। যাবো না, মূল আলোচনায় যাবো, কিন্তু কারা কারা যাবেন? যাবেন না? যাবেন না? যাবেন না? তাহলে কতক্ষণ থাকবেন? কতক্ষণ? ভদ্র থাকবেন, থাকবেন, থাকবেন।
থাকবেন? থাকবেন আপনারা, আমি থাকতে পারবো না। আমি থাকবো যতক্ষণ, আপনারা থাকবেন ততক্ষণ। রাজি? হুজুর থাকবে যতক্ষণ, আমরা আছি। হুজুরি ভেলায় আমরা একা একা চলে যাব। যদি তাই হয় তাহলে আমি মূল আলোচনা শুরু করছি। আপনারা মেহেরবানি করে আমাকে রেখে যাবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষ পর্যন্ত কবুল করুন। আরো জোরে, আরো জোরে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুজ জুমার। কোন সূরা? জুমার। এই জুমার আরবি শব্দ। জুমার শব্দের অর্থ হচ্ছে দল। জুমার শব্দের অর্থ কি? দল। তাহলে দলের কথা কোরআন শরীফেও আছে। এখন দলের কথা বলি, কিছু কিছু লোক মুখ টুক কালো করে, মুখ টুক কালো করে একদম হুজুরা কোরআন হাদিসের কথা বলবে, দলের কথা বলবে কেন? বলার আছে না? বিশ্বাস করো, আমরা সেই দল করি না, সেই দলের কথা বলি না। আমরা সেই দলের কথাই বলি যে দল আল্লাহ দল। আমরা সেই দলের বিরুদ্ধে বলি যেই দল শয়তানের দল। সুতরাং আপনি নেতা যদি শয়তানের দলের কর্মী হন, অবশ্যই আপনার গায়ে লাগবে। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার গায়ে লাগার কথা। দেখবেন অনেক কোরআনের মাহফিলে দলীয় নেতা কর্মীরা এসে কত রকম বাহানামূলক কথাবার্তা বলে। ওতে দোষ নাই, হুজুর যদি একটু হাত কথা বলে অমনি হুজুরি ঠান ধরি টান। সুতরাং আমরা ওই দিকে যাব না। জুমার মানে কি? তাহলে কোরআন শরীফে দলের কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা দল পৃথিবীতে হবে, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার মৃত্যুর আগ পর্যন্ত তারা আল্লাহর দলে থাকবে। আর যারা কাফের, যারা শয়তান, যারা ইবলিস, তারা সবসময় তাগুতের রাস্তায় থাকবে। তাগুত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে সব আইনকে তাগুত বলা হয়। আমরা মুসলমান থাকবো কিসের পক্ষে? কোরআনের পক্ষে। কিসের পক্ষে? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, ফুলপুরা বুঝি না। আমরা বুঝি আল্লাহর কোরআন। আপনি যাই হন, কোরআনের পক্ষে থাকি আপনি আমার ভাই। আর আপনি যত বড় নেতা হন কোরআনের বিপক্ষে, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক রাখলে আপনি কিয়ামতের দিন জাহান্নামে যাবেন, আমারও জাহান্নামে যাওয়া লাগবে। আর সম্পর্ক রাখলে আপনি কিয়ামতের দিন জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব। তাই যে লোকের সঙ্গে সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যায়, সেই লোকের সঙ্গেই সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই জুমার মানে কি? আমার ভাইরা 23 নম্বর পারা 39 নম্বর সূরা। কত নম্বর পারা? 23 নম্বর পারার কত নম্বর সূরা? 39 নম্বর সূরা। 75টা আয়াত, 8টি রুকু। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 73 74। কয়টা? 73 74। এই 73 74টা এই দুটো আয়াতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদের গুনাহগুণ বর্ণনা করেছেন। যারা জান্নাতে যাবে তাদের গুনাহগুণ বর্ণনা করেছেন। এবার এই মজলিসে যারা আছেন, বেহেশতে যেতে চান কারা কারা হাত তুলুন তো। বেহেশতে যেতে চান কারা কারা? হায় আল্লাহ, আপনারা আচ্ছা দোজখে যেতে চান কারা কারা? একটু হাত তুলুন তো। একজন নাই। আরে ফেরেশতা এলাকার মানুষ। আচ্ছা ভাই, এর ভিতরে কি সুদখোর আছে? সুদখোর আছে? আছে? আরে সুদখোর হাত তোলেন। চলেন। আরে সুদখোর করে ভেসে যাবে? যাবে? আরে হাত তোলেন আপনি। আচ্ছা হচ্ছে হচ্ছে। দোজখে যাওয়ার লোক থাকলেও হাত তোলবে না। আরে মান সম্মানের ক্ষতি হবে না? আমরা দোয়া করি হাত যখন উঠাইনি সুদ খাবার অন্তত বন্ধ করুন। হাত যখন উঠাইনি অন্যায় কাজ থেকে বিরত থাক। আল্লাহ পাক আজকের ওসিলায় হেদায়েত দিন। আমিন। আমরা সব কোথায় যেতে চাই? জান্নাতে। জোরে বলেন কোথায় যেতে চাই? কিয়ামতের দিন জান্নাত পাওয়ার আশায়
কি কায়দায় দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তুমি জান্নাতটা দিয়ে দাও। আল্লাহ ফেরেশতাকে সুদ খাওয়া তুই বন্ধ করেছিস? আর 2 বছর খাবো, তারপর আর খাবো না। এরা সুদ করে আমার সমাজে আছে। এই 2 বছরের ভিতরে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি করবেন না কি? শুনেন, জান্নাত সবাই চায়। আবার দেখবেন বড় বড় নেতারা যখন মারা যায়, নেতার দাফন হয়ে গেল, নেতার কাফন হয়ে গেল, এখন দাফন করা হলো, কবরে রাখার পর কিছু কিছু মৌলবী ওই নেতার জন্য দোয়া করে। পকেটে গেছে 2000 টাকা, হুজুরে বা দোয়ার মাত্রা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ নেতার জান্নাত দিয়ে দাও। জান্নাত থেকে জাহান্নাম, জাহান্নাম থেকে পুলসিরাত, পুলসিরাত থেকে মিজান, মিজান থেকে হাসর, হাসর থেকে কবর, কবরের থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে খুলনা, খুলনা থেকে দৌলতপুর, দৌলতপুর থেকে 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডের থেকে এই গ্রাম, গ্রামের থেকে জান্নাত, জান্নাত, জান্নাত। দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। হুজুর পাইছে কয় হাজার? 2000। দোয়ার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এরকম মৌলবী আমার সমাজে আছে না? তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মধ্যে আমি আল্লাহ আমার কাছে বেশি, যেই ব্যক্তি আল্লাহরে বেশি ভয় পায়। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, কেউ কালভার বিড়ির টাকা সব পকেটের ভিতরে ঢুকাইছে, রাস্তার রড, রাস্তার ইট সব পেটের ভিতরে ঢুকাইয়া, কন্ট্রাক্টরের মাল সব পেটের ভিতরে ঢুকাইয়া, এখন তুমি মারা গেছো, হুজুরের পকেটে 2000 টাকা পড়েছে, হুজুর এখন জান্নাত না দিয়ে বাড়ি যায় না। কারণ হুজুরের কথা বলিছে 2000 টাকা জায়েজ তো করতে হবে। এই জন্য কি কায়দা কান্না না ঢুকে আল্লাহ কর্তব্য পালন করতে গিয়ে একটু ভুল করেছে, আল্লাহ তুই মাফ করে দিও। আল্লাহ তুই যে বাপ চাচ্ছিস, কত গরিবের হক নষ্ট করেছিস তুই যে জানিস? কত লোকের কাঁদিয়েছে, কত লোকের বিনা কারণে জেল খাটিয়েছে, কত লোকের বিনা কারণে রাস্তায় গুলি করে মেরেছে, কত লোকের ঘর ছাড়া করেছে, কত লোকের বাবারে অসহায় করে এতিম বানাইয়েছে। ওই লোক, এই লোক এখন মারা গেছে, তুই দোয়া করিস, আমি তো দোয়া কবুল করবো না, করবো না। যদি বলেন হুজুর আপনি বলতেন কি করে? হ্যাঁ বুঝলাম, এই কারণে আল্লাহ রসুলের যুগে একজন লোক মারা গিয়েছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। লোকটি যখন মারা গেল, নবী তার জানাজায় চলে গেলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জানাজা আপনি পড়বেন না? নবীজি বললেন, যদিও মুনাফিক কিন্তু টুপিওয়ালা, কালেমাওয়ালা জানাজা আমার পড়তেই হবে। নবী জানাজায় চলে গেলেন। নবী জানাজায় যখন দোয়া করতেছিলেন, আল্লাহ পাক সূরা তাওবার 70 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। নবী এদের জন্য ক্ষমা চাবেন না, এদের জন্য ক্ষমা চান আর নাই চান, এদের জন্য দোয়া করবেন না, এদের জন্য দোয়া করেন আর নাই করেন। যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না, আমি আল্লাহ কবুল করব না। এই নবীর চাইতে ভালো হুজুর বাংলাদেশে আছে? আছে? মক্কার ইমাম কি নবীর চেয়ে ভালো? মদিনার ইমাম কি নবীর চেয়ে ভালো? ওরে নবীর দোয়া ফিরাই দেওয়া হলো। তুমি 3 নম্বর 3 পৃষ্ঠা পড়া সলিমতি মার্কা কলিমতি মৌলবী, তুমি যত দোয়া করো না কেন, দোয়া সামিয়ানার উপরে উঠবে না। কারণ যার জন্য দোয়া করতেছো ওই ইবলিস শয়তানের ভাইরা ভাই। খারাপ লাগতেছে? কিছু করার নেই, আমরা দাওয়াত করে নিয়ে আসছে। দাওয়াত করে নিয়ে কথা বলতে দেবেন না, ও সব খেলা চলবে না। আমাকে আমার গতিকে চলতে দিতেই হবে। যদি চলতে না দেন তাহলে বলবেন হুজুর চলবে না, বন্ধ করে দেন। আমি যখন তখন বন্ধ করে দেবো, কিন্তু আমার গতিকেও ঠেকাইতে চাইলে খবর আছে। আপনারা সবাই একমত তো? আমার সঙ্গে একমত, হাত তুলে চলবেই, চলবে, কথা বলো ঠিক বলে। যদি কেউ বাধা দেয়, প্রতিবাদ আমরা সবাই মিলে করবো। ফিরে যেতে পারবে না, পারবে না। আস্তে আস্তে গতি উঠতে, গিয়ার কিন্তু একসঙ্গে 5টা ওঠে না, ধীরে ধীরে ওঠে। কিন্তু গিয়ার উঠাতে গেলে তো রাস্তা ভালো লাগে নাকি?
আর একটা খারাপ রাস্তায় গিয়ার তুমি তো হুল হুল করে দিয়ে যাচ্ছে। এখন আপনারা যদি ঠিক থাকেন গিয়ার উঠবে, যদি আপনারা নরমাল হন গিয়ার ভালো রাস্তায় গিয়ার ওঠে, খারাপ রাস্তায় গিয়ার ওঠে না। আপনারা যদি খারাপ হন তাহলে গিয়ার উঠবে না। আপনারা কি গিয়ার উঠুক এটা কি চান? আমার সঙ্গে সারা দিতে হবে। যতক্ষণ মাইদানে আছি মাইদানে থাকা লাগবে। কোন কাতিরের কাছে আমারে ফেলাই রেখে আপনারা ঘরে ফিরে যাবেন না। যে কজন লোক হাত তুলেছেন ওই কজন লোকই যথেষ্ট। আমার না শুনে যদি সব সই যায় তাক মাইক গলা থাকবে। এটা বলেন মাইক গলাতে আমার রেখে যাইতে পারবে না। ও সবাই না শুনলে ওর বেশি বুঝে করা সব দিক চলবে, কোরআন হাদিস চলবে, আবার ঘুম পাড়ানো গানও চলবে। কারণ আমি ওয়াজ করবার আপনি ঘুম পড়লে তো হবে। এইগুলো মাঝে মাঝে একটু শুনতে একটু যাবো শুধু ঘুম বন্ধ করার জন্য। ছোট ছোট ছেলেগুলোরও ঘুম আসতে দেবেন, ও সবগুলো জায়গায় রাখছে ইনশাআল্লাহ। দায়িত্ব দেশে আল্লাহ, আর সেই আল্লাহ হেফাজত করুক সকল বললাম। এখন তুমি আর আমি যদি দোয়া করি, যদি আমার ভালো না হয় দোয়া করবো হবে না। আমার পুনের আমার দৌলতপুর নিবাসী ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল জলিল সাহেব এই যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে গত রাত ৩টা বেজে ৩২ মিনিট ৩৩ সেকেন্ডের সময় খুলনা ২৫০ হাসপাতালে বিদায় গ্রহণ করিয়া ইন্তেকাল করিয়াছেন। উক্ত মরহুমের লাশ প্রাইভেট কারো যোগে ৬ নম্বর ওয়ার্ডের দিকে আসিতেছে। আর তারা ৩২ মিনিট ৩৩ সেকেন্ডের সময় উক্ত মরহুমের জানাজার আদায় করা হইবে। উক্ত জানাজায় আপনারা সব এরকম মাইকিং কি আপনাদের দিকে হয়? ভাই কি কর মাইকিং করলাম। এই মাইকিং করার পরে ওই জানাজায় মুসলমানরা আসে, অমুসলিমরাও আসে। মুসলমানরা এসে জানাজার জন্য উযু থাক আর না থাক, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আমি বললাম আল্লাহু আকবার। আর হিন্দুরা কি করে? কথা বলেন কথা বলেন কথা। আবার কিছু লোকের মৃত্যুর পর কবরের পাশে পুলিশ এসে স্যালুট দেয়। কি বলেন? কথা বলেন কথা বলেন কথা বলেন আপনি একজন নেতা মানুষ, আপনার কবরে স্যালুট হোক, এটা আমরা চাই। আমরা স্যালুটের বিপক্ষে নয়, তবে এর চাইতে বড় স্যালুট ফেরেশতারা অপেক্ষা করতেছে। যদি আমল ভালো না হয় দুনিয়ার কোনো স্যালুটই কাজ হবে না। দুনিয়ার কোনো সার্টিফিকেট কবরে কাজে লাগবে? কাজে লাগবে। দুনিয়ার আমল যদি ভালো না হয় কবরে কোনো স্যালুট কাজে লাগবে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে সবাইকে বোঝাচ্ছি, ভাইরে মরার আগে সোজা হও। মরে সোজা হবে না, মরার আগে সোজা হও। এখন নামাজ পড়তে গা লাগে না, রোজা রাখতে গা লাগে না, হুজুর দেখলি গিরিগিরি করতে লাগে। মৌলবীটা রাস্তার দেখলি আল্লাহ ধরে টাকা এই দেশে না টাকা যাচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। বিশ্বাস করে মৌলবী হলে রাজাকার হয় না, দাড়ি পাকা চুল পাকা দেখলি রাজাকার হয় না। বাংলাদেশের সব রাজাকার নয়। তুমি যদি রাজাকার বলে গালি গালা দাও, হিসাব করে দেখো তোমার দাদা ছিল রাজাকার। কথা বলেন ঠিক না? কি কায়দায় গান চলে? হুজুর ধরো হুজুর মারো, হুজুর ধরো জেলে, হুজুর ধরো হুজুর মারো, হুজুর ধরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো জঙ্গি মারো, জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। কিছু একটা করলি হুজুর का দোষ। রাস্তাটা কুকুর করি থাকবি ও হুজুর যাই নিস। কথা বলেন কথা বলেন ঠিক। জঙ্গলে যদি বাঘ মরি যায় ও হুজুর যাই নিস। এক সময় বাংলাদেশের সমস্ত বাংলাদেশে কারেন্ট বন্ধ হয়ে গেল। কি কায়দায় বললো ও হুজুররা ষড়যন্ত্র করিয়া কারেন্ট বন্ধ করিয়া ঢাকায় একটা বিল্ডিং ভেঙে বলল। আমাদের দেশের এগুলো তারা বলল হুজুররা ধাক্কাই ধাক্কাই কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন।
হুজুর একটু বেশি খালি দোষ, কম খালি দোষ। হুজুর একটু ভালো ওয়াজ করতে পারলি দোষ, না ওয়াজ করতে পারলি দোষ। আজকে আমাকে ডেকে নিয়ে আসলে যদি ওয়াজ ভালো না হয়, কালকেই সবচেয়ে নিচের পদের মুসল্লি ইমাম সাহেবের দিকে চোখ রাখতে হবে। হুজুর 100 টাকা দিলাম, ওয়াজ ভালো হয়নি, টাকা ফিরাইয়া দেন। और ভালো করলি জ্বালা, না করলি জ্বালা। কথা বলেন। যদি হুজুরের একটু লম্বা জামা গায়ে দেয়, পিছনে বসে ক্রিটিসাইজ করে হুজুরের সিটির দাম বাড়াইলো। আবার যদি হুজুর প্যান্ট শার্ট পরে নামাজ পড়াতে আসে, সুক্ষর ফতোয়া দেয় নামাজ হবে না, প্যান্ট শার্ট পরো। তাহলে খাইলে জ্বালা, না খাইলে জ্বালা, ওয়াজ করতে পারলি জ্বালা, না করতে পারলি জ্বালা, বড় জামা পড়লি জ্বালা, ছোট জামা পড়লি জ্বালা। তাই ওরা আমাদের নিয়ে ক্রিটিসাইজ মূলক গান গিয়েছে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কথা বল, কথা বল, পাঞ্জাবিওয়ালা একই পড়লাম ভীষণ জ্বালায়, মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা। আমিও গবেষণা করে দেখেছি, পাঞ্জাবিওয়ালা ওদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাবিওয়ালারা আছে ভাই মুক্তি নির্মাণ করতে দিয়ে বাধা সৃষ্টি হচ্ছে। পাঞ্জাবিওয়ালারা আছে ভাই যা খুশি তাই করতে পারে না। পাঞ্জাবিওয়ালারা আছে ভাই কোরআন ডিজাইন তৈরি করে বাস্তবায়ন করতে পারে না। বাংলার মুসলমান এরা পাঞ্জাবি আওলাদের দেশ, এরা ইহুদি খ্রিস্টানের দেশ নয়। পাঞ্জাবিওয়ালারা ছিল, পাঞ্জাবিওয়ালারা আছে, পাঞ্জাবিওয়ালারাই থাকবে। পাঞ্জাবিওয়ালাদের বের করে দিতে চাও, গোটা দেশের পাঞ্জাবিওয়ালারা একজোট হয়ে এমন পাঞ্জাবি দেবে, মামুর বাড়ি চলে যাবার কিয়ামতের আগে আসছিল। কিছু তো বলবো না, আমার কষ্ট হয় নেই। তাহলে এটা পাঞ্জাবিওয়ালাদের দেশ। কথা বলে ঠিক কি না? এদেশ ওলিয়া উলিয়াদের দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শরিয়াতুল্লাহর দেশ, এদেশ শেখ ফরিদের দেশ, এদেশ আলেম ওলামাদের দেশ। আলেম ওলামাদের বিরুদ্ধে কেউ কথা বলে গলায় পা দিয়ে জিহ্বা কুকুরের মতো টেনে ছিঁড়ে ফেলা হবে। আজ হোক কাল হোক, দুনিয়ার তোমারও আলেমেরা এদেশের ক্ষমতা নেবেই নেবেই নেবেই। আগে যারা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখন ফতোয়া কমিয়ে আসছে না? এখন মাইক খেয়ে 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 লাইন হয়েছিল। এখন আর কেউ কাফেরে বলে না, ফাসেকও বলে না, মুনাফিকও বলে না, এখন শুধু বলে একজোট হও, একজোট হও, একজোট। আরেকটু মারির দরকার, আরেকটু মারির দরকার। তারপরে বুঝবা যে কেন ফাঁসির কাছে একজন ঝুললো। তুমি তো ভুলি না পাচ্ছ, এখনো বুঝতে পারোনি ফাঁসির কাছে কেন ঝুলেছে। আসো কোরআনের কথা বলো, তাহলে বুঝতে পারবা তারা কেন ফাঁসির কাছে ঝুলতেছে, কেন তারা জেল খেটতেছে, কেন তারা মামলা নিয়ে ঘুরতেছে। আরো ময়দানে নামো, তারপর বুঝতে পারবা। গোলামের মতো মোটা হওয়া ঠিক পাও না, শুধু পাই ওই হুজুর মাই খায়, আমার তো কিচ্ছু হয় না। আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আরো ধরে, আরো ধরে। আমি বলছিলাম কয়টা আয়াতের? দুইটা আয়াতের। তাহলে জুমার মানে কি? তাহলে দল করতে হবে কার দল? শয়তানের দল করা যাবে না। এবার চলুন আয়াতে চলে যাই। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এতক্ষণ পরে লাইন হয়েছে, গাড়াটা ঘামাই একবার সবকিছু করে লাইনে আসি, এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। থাকো কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া হবে। এত কিছু বলছি তারপর দাঁড়িয়ে থেকে কেন? বসে শুনলি তো ভালো লাগে। আচ্ছা যদি না বসে না বসুক তবু যেন চলিয়ে না যায়, ভাই চলি যাই না। হ্যাঁ গাড়িতে রাস্তাতে বলতে না। ইমাম সাহেব আছে আমার পিছনে, কোনো চিন্তা নেই। আর আছে কাউন্সিলর আমার পিছনে, কোনো চিন্তা নেই। যা হবে ইমাম সাহেবের কাউন্সিলরের হবে, কারণ ইমাম সাহেব দেখে নিয়ে যে কাউন্সিলর হলো এই মাহফিলের প্রধান অতিথি। যা হয় অধিক কিছু হবে না। আমার কি, আমি শুধু কোরআন হাদিস পড়বই পড়বই পড়বই। ইয়া আল্লাহ তুমি রহমত করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একজন ভীতু লোকদেরকে তাড়িয়ে নেবে,
হাকিয়ে নেবে কোন দিকে? জান্নাতের দিকে। জুমারা ইলাল জান্নাতি জুমারা, জান্নাতের দিকে একদল লোককে কিয়ামতের দিন তাড়িয়ে নেবে। কিয়ামতের দিন মানুষ তিনটে দলে ভাগ হবে। কয়টা? তিনটা। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমরা আল্লাহ বলেন, শোনো বান্দা, কিয়ামতের দিন সব মানুষগুলো কয় ভাগ? তিন ভাগ। আরো জোরে, তিন ভাগ। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, সালাসা মানে কত? তিন। সালাসা রাকাতাই সালাতুল মাগরিবি ফরজুল্লাহ তাআলা, তার মানে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? সালাসা রাকাতাই সালাতুল বিত্রি ওয়াজিবুল্লাহ তাআলা, তার মানে বেতন নামাজ কয় রাকাত? মানে কত? কিয়ামতের দিন কয়টা গ্রুপ হবে? তিনটা গ্রুপ, তিনটা দল, তিনটা ভাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দল হবে আমার সামনে, ওই দলটা বিনা হিসাবে জান্নাতি। فكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। একটা দলকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিলেন, তাহলে দল থাকলো কয়টা? একটা দল থাকবে আল্লাহর আরশের ডাইনে, আর একটা দল থাকবে আল্লাহর আরশের বামে। যারা বামে থাকবে ওরা হলো কাফের। ওরা কি? কাফেররা বিনা হিসাবে কোন জায়গায় চলে যাবে? নবীরা বিনা হিসাবে কোন জায়গায় চলে গেল? আর একটা দল আছে, সেই দলটা হলো ডানপন্থী দল। বলুন তো, পৃথিবীর মুসলমানরা সব কোনপন্থী? কোনপন্থী? ডানপন্থী মানে কি পন্থী? কোরআনপন্থী। আমরা মুসলমান কোনপন্থী? মুসলমানের বাচ্চা বামপন্থী দল করতে পারবে না। মুসলমানরা সব কোনপন্থী? মঞ্চে উঠে কেন বলেন বামপন্থী দল করি? কিসের বামপন্থী? মুসলমানরা বামপন্থী হতে পারবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মুসলমানরা ডানপন্থী বামপন্থী কেন? কোন বামপন্থী দল মুসলমান করতে পারবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। আর ডানপন্থী মানে কি পন্থী? এই ডানপন্থী একদল কাফের, একদল কাফের জাহান্নামে চলে গেল, একদল মুসলমান, একদল কি বলে ঈমানদার নবীওয়ালা নবীরা জান্নাতে চলে গেল। আছে একদল ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ডানপন্থী আর নবীদের মিলে আমি আল্লাহ পাক একদল মিলে কাফের একদিকে চলে যাবে, মুসলমানরা একদিকে চলে যাবে। মুসলমানদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে কারা? ফেরেশতারা। সেই জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি দরজার সামনে পর্যন্ত যখন চলে যাবে, দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। জান্নাতের সামনে একদল মানুষকে ফেরেশতারা হাঁকিয়ে তাড়িয়ে দাবড়াইয়ে চারিদিকে ব্যারিকেড দিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে। জান্নাতের সামনে যখন যাবে, জান্নাতের দরজা কি হবে? জান্নাতের দরজা খুলতে কোনো চাবি লাগবে না, কোনো কিছুই লাগবে না। জান্নাতের সামনে গেলেই জান্নাত কি হবে? খুলে যাবে। কারণ আপনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই জান্নাত অপেক্ষা করতেছে আপনারে ঢুকানোর জন্য। আচ্ছা, চাবি ছাড়া দরজা খোলে, এটা কি বিশ্বাস হয় আপনার? তাহলে চাবি লাগে কেন? চাবি ছাড়া দরজা খোলে, তাহলে চাবির কি দরকার? আচ্ছা, চাবি ছাড়া দরজা খোলে, এটা আমি দুনিয়া থেকে প্রমাণ করে দিচ্ছি। হজ করতে গেছেন কারা কারা? সপ্তাহে হজ করতে গেছেন, মক্কা ঘর জিয়ারত করেছেন কারা কারা? অনেক লোক মক্কা ঘর জিয়ারত করেছেন। আমি আপনাদের দেখাতে একটা জিনিস বলি। কাবা ঘরের পশ্চিম পাশে আপনার কবুতর চত্বরের আগে, ইব্রাহিম খলিলুল্লাহ রোডের আগে একটা বিল্ডিং আছে, ঘড়ি টাওয়ার। যেই বিল্ডিং এ বিরাট একটা ঘড়ি আছে, ওই টাওয়ারটা জিদ্দার বিমানবন্দরে নেমেই দেখা যায়। ওই টাওয়ারে যারা থাকে, ওই বিল্ডিং এ যারা থাকে, তাদের সামনে প্রত্যেকের বুকে একটা নাম ফলক দেওয়া আছে, একটা পরিচিতি কার্ড দেওয়া আছে। ওই পরিচিতি কার্ডটা বুকে রেখে ওই টাওয়ারের সামনে গেলে দরজা এমনি খুলে যায়। ওই কার্ডটা দেখলেই ওই টাওয়ার বোঝে যে এটা আমার লোক। টাওয়ারের দরজা কি হয়ে যায়? আপনি যখন ভিতরে যাবেন, টাওয়ারের দরজা বন্ধ হয়ে যায়, কোনো দারোয়ান নাই। আমি গুনাহগার 16 সালে হজ করেছি, যতটুকু দেখেছি কোনো দারোয়ান নেই, কোনো পাহারাদার নাই। ওখানে গেলেই যদি আপনি আপনার ওই টাওয়ারের লোক হন, দরজা খুলে যাবে। আপনি যদি টাওয়ারের লোক না হন, হাজারো ভাগ্যবাদী
বললে করবে না। তাহলে ওই যে টাওয়ারের ছবি দেখিয়ে যদি টাওয়ার খুলে দিতে পারে, তাহলে জান্নাতি লোকদের আল্লাহ যে সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট দেখে দরজা কি হয়ে যাবে? এখন জান্নাতের সার্টিফিকেট কি? জান্নাতের সার্টিফিকেট কি? আল্লাহ আমায় বলেন যারা জান্নাতি হবে তাদের চেনার জন্য 4টে জায়গা হবে। ফাবশিরু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চেহারা ধো, 2 হাতের কবজি পর্যন্ত ধো, অমসাউ রুসাকুম, মাথা মাথা করো, 2 পা ধো। যারা 5 ওয়াক্ত নামাজে মুখমণ্ডল ধৌত করবে, 2 হাত ধৌত করবে, মাথা মাথা করবে, পা ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে 4টে জায়গা তাদের রড লাইটের মতো উজ্জ্বল আলোকিত হবে। যারা আলোকিত দেখবে জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলেন নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও, নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও, যাও নামাজি একদিকে বেনামাজি আরেকদিকে। এবার নামাজির ভিতরে কিছু বেনামাজি ঢুকে পড়বে, ঢুকে পড়বে বলবে আল্লাহ আমরা নামাজি, ফেরেশতারা উল্টো পাল্টা লিখেছে। দুনিয়াতে নামাজ পড়ে ফেরেশতারা ছবি দেখতো না। আরে ফেরেশতা বসে দেখলে ফেরেশতা ঠিক মতো রিপোর্ট দেয়নি, আল্লাহ এই রিপোর্টে ভুল আছে। আজ যদি একটা রিপোর্ট দিয়েছে না, আজ যদি একটা রিপোর্ট দিয়েছে, ওরে আল্লাহ সেই রিপোর্টটা কি সে নিয়ে গবেষণা চলতেছে না, গবেষণা হচ্ছে রিপোর্ট যে দেন তারিখ বিরুদ্ধে, রিপোর্ট দেন কেন? হায় রে কপাল পোড়া জাতি, হায় রে কপাল পোড়া জাতি। আমরা ওই রিপোর্টটা গবেষণা করি যদি প্রকৃত অন্যায়টা বুঝতে পারতাম, দেশ আরো অগ্রসর হতো। কিন্তু সেটা গবেষণা হচ্ছে না, গবেষণা হচ্ছে রিপোর্টটা কেনা দিয়েছে, ওর 14 গোষ্ঠী কোন দল করে তাই দেখো, ওর 14 গোষ্ঠী রাজাকার ওরে ধরো। এটা আমার দেশ, আজব দেশ রে ভাই। আল্লাহ কিছু কিছু লাগে মনে করতেছে যে হুজুর থেকে লাইন ছুতো যাচ্ছে। আরে না, ট্রেন ঠিক লাইন চলবে, লাইন ছুতো হলে তো সব আমি খুব লাইকে মাইটি মরবে না, লাইন ঠিক আছে। তবে সত্য কথা আমাকে বলতেই হবে, সত্য কথা আমাকে বলতেই হবে। এই বাংলাদেশের একজন বৈধ নাগরিক, এই বাংলাদেশকে চিন্তা ভাবনা করার দায়িত্ব আমারও আছে। আপনি অন্যায় করবেন আর আমি বলতে পারবো না, ওটা হতে পারে না। আমি ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমি আমেরিকার নাগরিক নই, আমি বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস গ্রেডেড নাগরিক। আপনার দুঃখ করে অন্যায় কাজের কথা বলবেন আর আমি সত্য কথা বলতে পারবো না, হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমাকে বলতেই হবে কথা বলেন। যদি কথা বলতে না দেন তাহলে এই দেশ থেকে আমাদের তাড়িয়ে দেন। ওই যে নোয়াখালীর ভাষান্তরে দিয়েছেন কাদের? রোহিঙ্গাদের। আমাদের একটা আলাদা দেশ করে দেন যদি আমাদের কথা বলতে না দেন। আপনারা যদি মনে করেন আপনারাই সব, তাহলে আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেন। আমরা এই দেশে থাকবো, এদেশে ট্যাক্স দেবো, এদেশে খাজনা দিব, এদেশে আপনাদের টাকা দেবো, আপনাদের পয়সা দেবো, আর আমরা কথা বলতে পারবো না। এটা হতে পারে না, হতে পারে না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন। আরো জোরে, আরো জোরে। খারাপ লাগতেছে? চলবে, চলবে। দুইজন উঠে যাচ্ছে কেন ভাইরা? বলছিলাম কিয়ামতের দিন কয় গ্রুপ? এক গ্রুপ জাহান্নামে, আর এক গ্রুপ জান্নাতে। আর এই গ্রুপের সঙ্গে আমরা একজন লোক থাকবো। আল্লাহ বলবে জাহান্নামী আর জান্নাতি আলাদা হয়ে যাও। চলে গেল জাহান্নামী আর জান্নাতি, দুইটা গ্রুপ আলাদা হয়ে গেল। জান্নাতি নামাজের ভিতরে একদল বেনামাজি ঢুকবে। আল্লাহ বলবে তোমরা কি নামাজি? আল্লাহ বিশ্বাস করো তোমার নামের কসম, নবীর কসম, জান্নাতের কসম, জাহান্নামের কসম, আমরা নামাজি। ফেরেশতারা লিখিনি কেন? ওরা দেখতে পাইনি। দুনিয়ায় মিথ্যা কথা টুপি মাথায় বলার লোক আছে না? পাগড়ি পরে মিথ্যা কথা বলার লোক আছে না? জাতীয় সংসদের পবিত্র জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলার লোক আছে না? এরাও কি আমাদের দিন থাকবে? বলবে আল্লাহ ফেরেশতা দেখতে পাইনি। আল্লাহ বলবে তা হতেও পারে। আচ্ছা ঠিক আছে, ফেরেশতা তোমাদের কথা মেনে নিলাম, কারণ তোমরা হলে আসমানুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
তোমাদের ভাষায় মেনে নিলাম। এবার বলি, যারা নামাজ পড়েছিল তারা রুকু করেছিল, সিজদা করেছিল, ও নামাজিরা রুকুতে যাও, সিজদায় চলে যাও। ও নামাজিরা রুকু করো, সিজদা করো। ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদা করো, রুকু করো। বুঝেছি ফেরেশতারা ভুল করেছে, ফেরেশতারা লিখতে পারে, ফেরেশতারা দেখতে পারে, এদের তো রুকু করো, সিজদা করো। আল্লাহ নাই বলেন, রুকু যারা দুনিয়ায় করেছে, নামাজ যারা দুনিয়ায় করেছে, তারা রুকু করবে, সিজদা করবে। আর দুনিয়ায় যারা নামাজ পড়ি নাই, রুকু করি নাই, তারা রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না, সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ তার কি খবর? আল্লাহ মনে করেছিলাম দুনিয়ায় ফাঁকি দিচ্ছে, এখানে মনে হয় ফাঁকি দেবো, তা আল্লাহ হইল না, আল্লাহ ধরা পড়ে গেলাম। এরকম ফার্স্ট ক্লাস ফেরেট পাওয়া আমার সমাজে বলে, এরা মসজিদের মেম্বারে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে, এরা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, এরা পাগড়ি পরে মিথ্যা কথা বলে। আর এদের বিরুদ্ধে কথা বললেই হুজুর ধরো, হুজুর মারো। যত দোষনন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষনন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে জান্নাতের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হওয়া দোষী খুঁজে নাহি পেল, পেন্টাগনে হামলা হওয়া দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। সত্য কথা বললেই তার জন্য জেল জরিমানা অপেক্ষা করতে। আপনি সত্য কথা বলবেন না, ভালো থাকবেন। সত্য কথা বললেই বিপদের শেষ নাই। আমরাও টার্গেট নিয়েছি, বিপদ শেষ পর্যন্ত মৃত্যুর উপরে আর কিছু যাবে না। আমাদের যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি মৃত্যুর কাতারে সামিল হতে হয়, সব কিছু দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ পাক এই নিয়তের পরে আমাদের কবুল করুন, আমিন। একজন মানুষকে ঢাকায় নিয়ে যাচ্ছে, তাই নিয়ে যাচ্ছে কোন দিকে? জান্নাতের দিকে। জান্নাতের যে পর্যন্ত যখন পৌঁছে গেল, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা কি হয়ে গেল? খুলে গেল। এতক্ষণ দরজা খোলা পর্যন্ত পাইছি, দরজা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার পর এবার ওপারে যারা আছে তাদেরকেও দেখা যাচ্ছে, এপারেও যারা আছে। আচ্ছা, ওপারে যারা আছে, জান্নাতের ভিতরে যারা আছে, তারা কারা? ফেরেশতারা। তারা কারা? আর বাইরে আছে যারা কারা? একদল জান্নাতি। সে কারা এবার পরে আসতেছে, সে কারা ওটা পরে আসতেছে, কিন্তু একদল জান্নাতি বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে কারা আছে? ফেরেশতারা দাঁড়িয়ে। এতক্ষণ কেউ কাউকে দেখতেছিল না, ওরা এদের দেখে না, এরা ওদের দেখে না, দুইজনের সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কি কথা বলে দেখেন, এবার শুনবেন না? কি কথা বলা হবে? আমি তোমার বাবার কথা বলতেছি, কিসের কথা বলতেছি? দুইজনের সঙ্গে দেখা হয়ে গেল। ফেরেশতারা দেখলাম, আর আমি ফেরেশতা দেখলাম। ওয়াকালা লাহুম খাযানাতুহা, দাররক্ষক ফেরেশতারা বলবে, এতদিন পর্যন্ত দেখা হয় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওরা জান্নাতের ভিতরে আছে আমার দেখার জন্য, এখন দেখা হয়ে গেছে। দাররক্ষক ফেরেশতারা বলবে সালাম। কি বলবে? আসসালাম। আসসালাম। সালাম মানে কি? জোরে বলেন, সালাম মানে কি? আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো সালাম। আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম কি? সালাম। সালাম মানে শান্তি। আলাইকুম, সালামু আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর সালাম বর্ষিত হোক। ফেরেশতার প্রথম কথা কি? সালাম। ফেরেশতার প্রথম কথা কি? সালাম। তাহলে ফেরেশতার কথা যদি প্রথম কথা সালাম হয়, আপনার আমার প্রথম কথা হবে কি? জোরে বলেন, দেখা হলে প্রথম কথা হবে কি? সালাম। দেখা হলেই বলবেন আসসালামু আলাইকুম, কিন্তু এখন আর দেখা হলে সালাম আগে দেয় না। ভাই কেমন আছেন? সালাম আলাইকুম। ঠিক, কেমন আছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম সালাম সালাম। আর এই সালামটার জোর বাড়ে যখন নির্বাচন আসে। ওরে বাপ রে বাপ, কি সালাম ভাই! সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম। আর ওদিকে ভাই ওয়ালাইকুম 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 ওয়ালাইকুম। ঠিক, সালামও সই করে দিতে পারে না এরা। আমাদের সমাজে আছে না? কি কায়দায় টুপি একখান মাথায় দেয়,
দিয়ে মঞ্চে দাঁড়াই কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম। এরকম নেতা আমার সমাজে আছে না? যেই ব্যক্তি সালাম সেই করে দিয়ে যাবে না, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, সে আর যাই হোক মুসলমানের নেতা হবে। তাই মুসলমান জান্নাতি মানুষ আর ফেরেশতাদের ভিতরে প্রথম কথা হবে কি? সালাম। আল্লাহ নবী বলেন আফসুস সালাম ইতামুত তাআম সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসিয়ানা। ও আমার সাহাবীরা শোনো, প্রথম দেখা হলে সালাম দাও। যে আগে সালাম দেবে তার নেকি কম না বেশি? জোরে বলেন, আগে সালাম দিলে সওয়াব কম না বেশি? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আগে সালাম দেবে তার সওয়াব বেশি, আর যে ব্যক্তি সালামের জবাব দেবে তার সওয়াব নেকি কম। এবার আমরা সালাম দেব না সালাম নেব? সালাম দেব না সালাম নেব? কাউন্সিলর সালাম দেবে না, আমরা কাউন্সিলরের সালাম দেব? আমরা কাউন্সিলর ভাইকে সালাম দেব, আর কাউন্সিলর ভাই মনে করবে আমি আগে সালাম দেব। যেই ব্যক্তি আগে সালামের নীতি চালু করবে ওই ব্যক্তি অহংকার মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কারণ সালাম যে নেওয়ার অপেক্ষায় থাকে ওর মনে অহংকার থাকে, আর যে ব্যক্তি সালাম দেয় ওর মনে কোনো অহংকার থাকে না। আল্লাহ নবী বলেন দৈনিক 40 জন মানুষকে সালাম যদি দিতে পারো বুঝবো তুমি অহংকার মুক্ত জীবন গঠন করেছো। এই জন্য আজকের থেকে টার্গেট নেবেন আগে সালাম দেব, সালামের অপেক্ষায় থাকবো না, সালাম আগে দেব। নিয়ত করেন সালাম আগে দেব। সালাম মানে শান্তি। এখন সালামটা সহি করে বলেন তো, সালাম দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মিলে বলেন আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম। আলাইকুম উত্তরে কি হবে? ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। মনে থাকবে? এই সালাম আপনি চালু করবেন। সালামের ভিতরে আছে শান্তি। জান্নাতি মানুষ আর ফেরেশতাদের প্রথম কথা কি? সালাম। সালাম মানে কি? শান্তি। সালামু আলাইকুম তিরতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিলাম, শান্তি সহকারে জান্নাতের ভিতরে ঢোকো জান্নাতি। আর তোমার নামে কেউ মামলা দেবে না, আর তোমার কেউ ডিস্টার্ব করবে না, পুলিশ এসে তোমার আর খসবে না। এই যে জান্নাতের ভিতরে ঢুকলে অনন্তকাল থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। এই জান্নাতকে আপনি যেতে চান? এই জান্নাতে কি আপনি যেতে চান? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শোনো মুসলমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তার 4টে পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা 8টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা কয়টা জান্নাতের মালিক? 8টা জান্নাতের মালিক। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ নবী বলেন তাদের জাহান্নামে ঢোকানো যাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা ঈমান নিয়েই কবরে যাবে। আল্লাহ, ঠিক আছে, আর 40 মিনিট থাকতে পারবেন না? ইনশাআল্লাহ 40টা মিনিট থাকা যাবে না? আমার দিক খেয়াল করেন, পেশা পায়খানা যতই লাগে বুঝতেই পারবেন। আমার দিক খেয়াল করেন, ইতিমধ্যে আমরা প্রায় 11টা, তার মানে প্রায় 1.5 ঘন্টা পার করি। 1.5 ঘন্টা পার করেছে, আপনার তো মনেই হচ্ছে না 1.5 ঘন্টা হয়ে গেছে নাকি? আপনি মনে করতেছেন কে বলবো না শুরু হলো। সুতরাং আমার দিক মতো অর্থ হয়, ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, এইটার দিক থেকে দেখেন, এই দেখেন কি কায়দা, স্যাটেলাইট টাকায় বেশি আছে। ওর কিন্তু ঘুম নেই, কারণ ও মতো আচ্ছা আছে আমার দিকে। এই জন্য মতো যখন কোরআনের দিকে ঘুম আসবে না ইনশাআল্লাহ। আগামীকালকে এখানে মাহফিল হবে। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন, আপনাদের সেই যে ব্যস্ত মানুষ হলে কাউন্সিলর ভাই, গতকালকেও মাহফিলে ছিল, আজকেও মাহফিলে আছে, হিসেবে তার চলে যাওয়ার কথা ছিল। তিনি বসে আছে, আপনি আজকে মাহফিলের মনে আপনাদের বাড়ি যান কেন? আপনার যে কোনো মানুষ কবরে যায়নি, দাদা দাদি নানা নানি তারা টাকাই আছে, আজকের এই মাহফিল থেকে একটু দোয়া করবে,
মোসাবের ব্যক্তি দোয়া করবে, আর আপনি দোয়া না করে যখন কবরের পায়ে দিয়ে যাবেন, ওই মৃত্যু ব্যক্তি কবরের থেকে অভিশাপ দেবে, তোর জন্য সবকিছু করেছিলাম, তোর জন্য জায়গা করেছি, বাড়ি করেছি, ঘর করেছি, সব রেখে আছে, আর আজকে একটু মাহফিলে দোয়া করে নিজের বাবা আল্লাহ তোর সংসারে গজব দিন। এই জন্য মৃত্যু ব্যক্তিরা বদদোয়া করবে যখন আপনি তাদের জন্য দোয়া না করে চলে যাবেন। এজন্য ভাই আর 50টা মিনিট আমরা নীরবতার পালন করবো। এই 50টা মিনিট হলো আমার কম্পালসারি সাবজেক্ট। এই 50 মিনিট পরে যদি 1 মিনিট বেশি হয় সেটা এক্সট্রা। এই 50টা মিনিট হচ্ছে আপনার আমার জন্য নির্ধারিত। এই 50 মিনিট থাকা লাগবে। 50 মিনিটের উপরে যদি যাই সেটা এক্সট্রা। তবে না করার নিয়ে আমি চিন্তা করেছিলাম আমার সফর হলো আজকে এখান থেকে আগামীকাল পাবনা, পাবনা থেকে যাব আমরা হলো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে ঢুকবো লালমনিরহাট, লালমনিরহাট থেকে ঢুকবো হলো রংপুর। এভাবে করে সফর সাজানো ছিল, কিন্তু হঠাৎ করে আমি যখন খুলনায় পৌঁছালাম বাড়ি থেকে সংবাদ আসলো আমার একটা চাচাতো বোন মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। 4-5টা ছেলে নিয়ে, এই 4-5টা ছেলে নিয়ে রেখে পরে বোনটা মারা গেছে। আমি শুনে বড় ব্যথিত। এই জন্য আমাকে এখানে মাহফিল করে আবার সাতক্ষীরায় জানাজার জন্য যেতে হবে। এই জন্য আমি আজকে 11:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আবার কোনোদিন আপনাদের সামনে দেখা করায়, যদি আবার কোনোদিন দেখা হয়, সেদিন না 1 ঘন্টা সময় একটু বেশি দেবো। আজকে দয়া করে আমাকে 11:30টায় ছুটি দেবেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদী। যেহেতু আমি চাইছিলাম যে 12টা পর্যন্ত বলবো, কিন্তু আমাকে আবার ফিরে যেতে হবে, নতুবা আমি এইদিকে ফিরে যেতাম, আপনার 1/2 ঘন্টা সময় দিয়ে যেতাম। কিন্তু আজকে 1/2 ঘন্টার সময় কমাই আমি 11:30টা পর্যন্ত বলবো। এই সময়টুকু আপনারা আমার সঙ্গে থাকবেন তো? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো বলে আমিন। আমাদের জন্য 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার জান্নাতের দরজা খোলা, 2 নম্বর পুরস্কার জাহান্নামের দরজা বন্ধ, 3 নম্বর পুরস্কার কবরের আযাব মাফ, 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক দেবেন ঈমান নিয়ে মৃত্যু। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী আমার বলেন আমার প্রিয় সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ও আমার উপস্থিত মুসল্লিরা বলুন তো 5 ওয়াক্ত। তাহলে জান্নাতে যেতে গেলে কি লাগবে? নামাজ। জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে কি লাগবে? নামাজ। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়লাম? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, বাকি আছে 5 ওয়াক্ত। ওয়াক্তটার নাম কি? ফজর। আর নামাজের নাম কি? ফরজ। ওয়াক্তর নাম কি? ফজর। আর নামাজের নাম কি? ফরজ। এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ বলেন যেই ব্যক্তি 2 রাকাত নামাজ ঠিকমতো আদায় করবে আল্লাহ পাক তার 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার ওই ব্যক্তির কবরে আল্লাহ আযাব দেবে না। একজন মৃত্যু ব্যক্তির সবচেয়ে কঠিন জায়গা হলো কবর। নবী আমার বলেন যার কবর মাপ তার ফুলসিরাত মাপ, যার কবর মাপ তার মিজান মাপ, যার কবর মাপ তার রোজে হাসর মাপ, যার কবর মাপ সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। এজন্য নবী বেশি বেশি কবরের পাশে যেই কাঁদতেন ভাইরে, কবর বড় সাংঘাতিক জায়গা। যে ব্যক্তির কবর মাপ হয়ে গেছে যার কবর মাফ হয়ে গেছে সব জায়গায় মাফ। এই জন্য আমরা কবরের আযাব যদি মাফ করতে চাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওরা মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে পারবে না, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুতরাং কঠিন নামাজ ফজরের নামাজ, আর কঠিন সময় মৃত্যুর সময়। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি 4টি পুরস্কার আমরা পাই, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব যে যে দল করি না কেন যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। এই শপথের পরে যদি আপনি টিকে থাকেন, আজকের থেকে নিয়ত করে আপনি যদি বাড়ি যান, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি যদি মিথ্যা কথা পরিহার করেন, সুদ ঘুষ বন্ধ করে বা উজুর সহিত খুশুর সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জান্নাতের মেহমান। কিয়ামতের দিন আমি আজিজুল ইসলাম যদি আল্লাহ আমার জান্নাতে দেয়, দেবে কিনা মালিকের ব্যাপার যদি দেয়, আমি আপনাকে তওবা করে গেলাম, আপনিও আল্লাহর জান্নাতি। কিন্তু সত্য হলে সত্য কি বলে সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, কয়েকটা নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীলতার কাছ থেকে বিরত রাখে। নামাজ ঠিক মতন পড়বেন, আল্লাহ পাক সকল খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ